ক্লাস 12 থার্ড সেমিস্টার, এবছরে যারা তোমরা নতুন ক্লাস 12-এর থার্ড সেমিস্টার উঠেছ, তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হবে এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে। তো এই এমসিকিউ প্রশ্ন কিন্তু এক ধরনের হবে না, বিভিন্ন রকমের হবে, প্রায় 7 রকমের। তো সেই 7 রকম প্রশ্ন কি কি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমাদের যে সমস্ত অধ্যায়ের উপর ভিত্তি করে এই এমসিকিউগুলো আলোচনা করা হবে সেই অধ্যায়গুলি হলো তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ শিক্ষা কমিশন, তারপরে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, 3 নম্বর হচ্ছে কোঠারি শিক্ষা কমিশন। এই সমস্ত যে শিক্ষা কমিশন আছে তার উপর ভিত্তি করে তোমাদের আজকের মোট 7 রকমের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার আগে এই এমসিকিউ সম্পর্কে জেনে যাওয়ার সুবিধা কি, তোমাদের পরীক্ষার সময় এই এমসিকিউগুলি বুঝতে যে সময়গুলো নষ্ট হয়, যার ফলে পরীক্ষার সব অ্যান্সারগুলো করতে সময়টা কম পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা আগে থেকে জেনে রাখলে সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে, সঠিক অ্যান্সার করতেও সুবিধা হবে, ভুল অ্যান্সার করার সম্ভাবনা কমবে। তো প্রথমে ক্লাস শুরু করার আগে তোমাদের যে বিভিন্ন শিক্ষা কমিশন আছে সেই সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। তো এখানে দেখো বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণ কমিশন সম্পর্কে কি বলা হয়েছে, এই কমিশনকে বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। একে গঠিত হয়েছিল 1948 সালে 5ই নভেম্বর। কার নেতৃত্বে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। মোট সদস্য ছিল 10 জন, আর 3 জন ছিল বিদেশি আর 7 জন ছিল ভারতীয়। তো সদস্যগুলোর নাম তোমরা দেখে নেবে। তারপরে এই কমিশনের সুপারিশে যে সমস্ত বিষয় যে ইউজিসি গড়ে উঠেছিল 1956 সালে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়েছিল। তারপর চলে যাব মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের দুরকম নাম রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন। এটা হচ্ছে বা হবে। তো মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন গড়ে উঠেছিল 1952 সালে। এটি সরকারের কাছে পেশ করা হয়েছিল 1953 সালে। তো এই কমিশনের সদস্যকে সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তো একটা জিনিস খেয়াল করে রাখবে, এই মাধ্যমিক শিক্ষা কমিশনের যিনি সভাপতি তিনি কিন্তু আবার রাধাকৃষ্ণ কমিশনের একজন সদস্য ছিল। দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে চলে যাও ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি শিক্ষা কমিশন। তা কোঠারি শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। গড়ে উঠেছিল 1964 এবং এটি সরকারের কাছে পেশ করেছিল 1966 সালে। তা এই কমিশনের সভাপতি ছিল ডক্টর ডিএস কোঠারি। কত সালে গড়ে উঠেছিল? 1964 সালে 14ই জুলাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ভিডিওটিকে থামিয়ে তোমরা এইগুলো ভালো করে দেখে নাও। এবার চলে যাব আমরা এমসিকিউতে। তো এমসিকিউগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো প্রথমে দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? তো ভারত স্বাধীন হয়েছে 1947, তাহলে তারপরেই কোন কমিশন গড়ে উঠেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন। কত সালে? 1948 সালে। 1948 সালে। তো তারপর চলে যাব পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কি? একটু আগে বলে দিয়েছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন গড়ে ওঠে 1948 সালের 5ই নভেম্বর। তাহলে এই অপশানটা ঠিক হবে। তারপর চলে যাও 4 নম্বরে, ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি কে ছিল? ডাক্তার রাধাকৃষ্ণ কমিশন। তাহলে কোন কমিশন এই যে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য কমিশন নিয়োগ করছিল সরকার? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেছিল, তার সভাপতি ছিল রাধাকৃষ্ণ কমিশন। তো এই এমসিকিউগুলো সম্পর্কে তোমরা আগে পরিচিত আছো। তো শেষের দিকে অবশ্যই তো 6 ধরনের তোমাদের এমসিকিউ সম্পর্কে তোমাদের অবগত করা হবে, যেগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো 5 নম্বরে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? ডক্টর নির্মল কিমর সিদ্ধান্ত। তারপর দেখো 6 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 10 জন। তো 7 নম্বর প্রশ্ন দেখো, রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য 7 জন ছিল। তারপর আকের নামে দেখো, আকের দাগের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন ছিল? 3 জন ছিল। 9 দাগে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্র কী হলো? তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিভাষা সূত্র। এই সূত্রকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কী বলেছিল? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, মানে সেই অঞ্চলের কি মাতৃভাষা হতে পারে বা সেই অঞ্চলের ভাষা হিন্দি ভাষা এবং ইংরেজি, এইটি হচ্ছে ভাষা সূত্র। তারপরে চলে যাও 10 দাগে, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউজিসি
প্রতিষ্ঠাতা কে? ইউজিসির প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল কালাম আজাদ। তো ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। তো এই ইউজিসির নেতৃত্বে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান চলে? কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি চলে। তাহলে একে একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ইউজিসি। তো চলে যাও 11 দাগের প্রশ্ন। একা দেখো এক ধরনের প্রশ্ন, বিবৃতি। এতে কী বলা হচ্ছে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিল। ঠিক আছে, তার কারণ কি? কমিশন গ্রামীণ কৃষি, শিল্প, বাণিজ্য, পশুপালন ইত্যাদি বিষয়ে উন্নয়ন ঘটাতে চেয়েছিল। তো এইবারে আমরা অপশানগুলো দেখব। দেখো, এই যে দুটো বিবৃতি দিয়েছে, এই বিবৃতি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এতে কি বলেছে দেখো, বিবৃতি ঠিক এবং তার কারণ আর যথাযথ। তাহলে এই বিবৃতির সঙ্গে এই কারণের কোনো মিল আছে, বা সেই যে কারণ হিসেবে সেটা সঠিক কিনা আমাদের জানতে হবে। বিদ্যাকে দেখো, বিবৃতি ভুল কিন্তু কারণমূলক বিবৃতি আর ঠিক। কি ভুল? না, একদমই নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিল এবং তার কারণ কী ছিল? যে গ্রামীণ কৃষি, শিল্প, বাণিজ্য, পশুপালন ইত্যাদি বিষয়ের উন্নয়ন ঘটানোর জন্য। তো অপশান কিন্তু রাইট অ্যান্সার হবে। তো অপশান সি, ডি আছে, ওগুলো আর পড়লাম না, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 12 দাগের প্রশ্ন চলে যাও। মুদলিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? মুদলিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে। এই মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয়েছিল 1953 সালে। তাহলে মুদলিয়ার কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু একই, একটা কমিশনের দু রকম নাম। 14 দাগের প্রশ্নতে কি বলছে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিল ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। নামটা ভুল হয়ে গেছে দেখো, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তো প্রথমে আমি এই নামটা দিয়ে দিয়েছি, তোমরা বানানটা দেখে নেবে, লক্ষণস্বামী মুদালিয়ার। তারপর দেখো 15 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কী ছিল? ডক্টর ওয়ানাথনাথ বসু, সম্পাদক, সদস্য সম্পাদক। তো সব কমিশনের কিন্তু একজন করে সদস্য সম্পাদক আছে, একজন হচ্ছে সভাপতি আছে। এই নামগুলো মনে রাখতে হবে। তারপর দেখো 16 দাগের প্রশ্ন, প্রথম কোন কমিশন সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলেছিল? এটার উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। 17 দাগের প্রশ্ন দেখো, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়? তো বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়েছিল মুদলিয়ার কমিশনে। তারপর দেখো, মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামোকে কেমন হবে? মাধ্যমিক শিক্ষার কাঠামোকে হবে 5+3+3 = 11। অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো ভারতীয় শিক্ষা কমিশন। এবার ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? কোঠারি শিক্ষা কমিশন। কবে গঠিত হয়েছিল? 1964 সালে। দেখো 1964 সালে গঠিত হয়েছিল। তাহলে 20 দাগের প্রশ্নের উত্তরটা কি? ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা, মানে কত সালে গঠিত হয়েছিল, কত সালে তাকে পেশ করা হয়েছিল। তো অপশান সি সঠিক উত্তর হবে। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? কোঠারি শিক্ষা কমিশন। কোঠারি শিক্ষা কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী কে ছিল? MC চাগলা। তারপর দেখো ত্রিভাষা সূত্রের সুপারিশ কে করেছিল? কোঠারি শিক্ষা কমিশন। তো ত্রিভাষা সূত্র একটু আগে আমি দেখলাম, বা একটু আগে তোমরা দেখলে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও করেছিল। ত্রিভাষা সূত্রে আবার কোঠারি শিক্ষা কমিশনও সুপারিশ করেছিল। 24 দাগের উত্তর দেখো, কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 692টি। তারপরে 25 দেখো, ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, বা দি ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম। কোন কমিশনে বলেছিল? এটা বলেছিল কোঠারি শিক্ষা কমিশনে। খুব ইম্পর্ট্যান্ট একটা উক্তি। তারপরে দেখো কার্যকরী শিক্ষার অপর নাম কি? কার্যকরী শিক্ষার অপর নাম হচ্ছে সামাজিক শিক্ষা। তারপরে দেখো 27 দাগে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছিল কোন কমিশনে? কোঠারি শিক্ষা কমিশনে। অপশান সি হবে সঠিক উত্তর। শিক্ষার সমসুযোগ দানের অর্থ কি? শিক্ষার সমসুযোগের অর্থ হচ্ছে সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। 29 দাগে প্রশ্ন দেখো, টাস্ক ফোর্স সুপারিশ কি কোন কমিশনের? এটা হবে তোমার কোঠারি কমিশনে। তো কোঠারি কমিশন গঠনকালে 12টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। কয়টি? 12টি, মনে রাখবে। তারপরে দেখো 30 দাগে প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হচ্ছে মন্তেশ্বরী স্কুল। এই স্কুলটি কে তৈরি করেছিল? মাদাম মারিয়া মন্তেশ্বরী। এখানে শিশুদেরকে
কে শিক্ষা দেওয়া হতো। তারপর দেখো কিন্ডার গার্ডেন এর প্রবর্তক কে? ফ্রয়েবেল। কিন্ডার গার্ডেনের প্রবর্তক হচ্ছে ফ্রয়েবেল। কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান, ঠিক আছে। তো এখানে শিশুদেরকে শিক্ষা দেওয়া হতো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, একেবারে যাদেরকে বলে কেজি 1 কেজি 2 এই সমস্ত শিক্ষার্থীদের। তারপর দেখো 32-এর দাগে কাসাদাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে শিশু নিকেতন। কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন কে? মাদাম মারিয়া মন্তেসরি। অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। 34-এর দাগে এর হচ্ছে নওতালিম শিক্ষার স্তর ককে? 4টি। তো নওতালিম শিক্ষার অপর নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে ছিল? গান্ধীজি। তারপরে 35-এর দাগের প্রশ্ন দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো কোনটি? বিদ্যালয় শিক্ষার কাঠামো হচ্ছে এইটা 10+2+3+2, মানে 10+ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 10 ক্লাস, তারপর হচ্ছে 2+2 হচ্ছে 11-12 2 বছর, 3 বছর হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে বিএ যে 3 বছরের 3টে ইয়ার আছে সেটা হচ্ছে +3, আর তারপর হচ্ছে এমএ মাস্টার ডিগ্রি হচ্ছে 2 বছর। 36-এর দাগে প্রশ্ন দেখো, +2 স্তরের শিক্ষা বলতে কী বোঝায়? দ্বাদশ শ্রেণীর শিক্ষা। 37-এর দাগে দেখো, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থাকে? NCERT এই সংস্থাকে। তারপরে দেখো 38-এর দাগে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর পুরো নাম। তারপরে চলে যাও 39-এর দাগে, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও। তো এই বিষয়টা তোমরা আগেও পরিচিত আছো, ডান স্তম্ভের সাথে কীভাবে বাম স্তম্ভ মেলাতে হয়, বা এই প্রশ্নটা তোমরা আগেও করে এসেছো। তো এখানে অপশান দেওয়া থাকবে, কোন অপশানটা সঠিক তোমাদের বেছে নিতে হবে। তো এর দাগে যে ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে কে বলেছিল? কোঠারি শিক্ষা কমিশন বলেছিল। নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী শিক্ষা এটির সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে এর 1 দেখো, এর 1 অপশান এতে দেখো এর 1, বির 2, সিতে দেখো বহুমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছিল। তারপর ডক্টর লক্ষণস্বামী মুদালার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিল, একটু আগে তোমাদের বলেছি। তো অপশান এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 40-এর দাগের প্রশ্ন, 40-এর দাগের প্রশ্ন কী বলছে? শিক্ষা সংক্রান্ত কমিশন সমূহ তাদের সময়কালের ক্রম অনুযায়ী সাজাও। 1-এর দাগে দেখো যে 1964 থেকে 66 এটি কোন কমিশনের কথা বলা হচ্ছে? 1964 থেকে 66 হচ্ছে কিন্তু কোঠারি শিক্ষা কমিশন। তাহলে 1-এর 4, তাহলে আমার 1-এর 5 কোথায় আছে দেখো, আমরা সিতে পেয়ে যাচ্ছি এবং বিতেও পাচ্ছি। তারপরে দেখো 1952 থেকে 53 কোনটা? এটা হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশনের মধ্যে পড়ছে। তাহলে 3-এর 4 দেখো, 3-এর 4, তাহলে বিতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন আর 1948 থেকে 49, তাহলে 2-এর 4, তাহলে আমাদের বি অপশান হচ্ছে সঠিক উত্তর। ক্রম অনুযায়ী মানে কার সাথে কার মিল আছে এই অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। তো বিকল্প দেখে তোমরা প্রশ্নের উত্তর ঠিক করবে কিন্তু। তারপরে দেখো 51 দাগে বিবৃতি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করেছিল। দুটোই অপশান আছে, এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে এটা টি মানে ট্রু অর্থাৎ সত্য, এফ মানে ফলস, এটা আগে তোমরা অনেক পরিচিত আছো। যেহেতু এটা ফলস হবে না, তো আমাদেরকে সত্য বলেছে, যেহেতু আমাদের অপশান এটা সঠিক হবে। 41-এর দাগের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা। 2-এর দাগে দেখো, কোঠারি কমিশন ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিল, একটু আগে আমরা তাই দেখলাম। 3 নম্বর দাগে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন শিল্প শিক্ষা নামক কর একটি ধার্য করার কথা বলেছিল, এটাও সত্য। তাহলে 1, 2, 3 সবটাই সত্য। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক উত্তর হবে? অপশান বি, দেখো অপশান বি সঠিক উত্তর হবে। 1, 2, 3, তো আমাদের এখানে 3টে দেওয়া আছে, এখানে 4টে অপশানে চলে এসছে। তো যাই হোক, আমাদের 3টে এখানেই সব কটাই ঠিক আছে। তো আমাদের এইভাবে প্রশ্নের উত্তর করতে হবে। তারপর দেখো ডায়াগ্রাম দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। 42-এর দিকে দেখো,
42 থেকে নিম্নের ডায়াগ্রামটি পূরণ করো। এখানে কি বলেছে দেখো, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কমন স্কুল বিদ্যালয় গুচ্ছ। তো এই সম্পর্ক এই সমস্ত কিছু বাক্য দিয়ে কি বোঝাতে চাইছে। তারপর দেখো অপশান দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন বা কোনোটিই নয়। তাহলে এখানে কোন কমিশনের কথা বলা হচ্ছে? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের শিরোনাম ছিল এটা? কমন স্কুলের কথা কে বলেছিল? বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা কে বলেছিল? একটি কমিশনের নাম হবে কিন্তু, তো সেটা হবে কোঠারি শিক্ষা কমিশন। কোঠারি শিক্ষা কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশন। তো এই ছিল তোমাদের আজকের 7 ধরনের এমসিকিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের কাছে এই ধরনের এমসিকিউগুলো নতুন, তাই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না।